নমস্কার সবাইকে। আগামীকাল তো 1লা জানুয়ারি আর আজকে হলো 31শে ডিসেম্বর। তো আগামীকালের জন্য অনেক অনেক সবাইকে শুভেচ্ছা রইল। তো দেখো, দেখতে থাকো ব্লগটা। দেখো সকাল সকাল এইটার কি মনটা খারাপ কেন বলো তো, ওর খেলার সঙ্গীটা বাড়ি চলে গেছে আর আমি ভিডিও সেটা করাই হয়নি, জানো তো। মন খারাপ হয়ে গেছিলো যখন পিসিমা বাড়ি যাচ্ছিলো, এত মানে মন খারাপ, চোখে জল আসে। পিসিমা তো কাঁদে, তাই হচ্ছে যে আর সেই মুহূর্তে সেসব কথা মনে থাকেনি। তারপরে আবার ওই পুচকুসোনাটা এত দুষ্টুমি করছিল আর মানে ছটপটে দুরন্ত, তো সেইগুলো আর সেই সময় মনেই থাকেনি। তাকে মোজা পরানো, প্যান্ট পরানো, জুতো পরানো এই তাড়াতাড়িতে কেটে গেছে। পরে ভাবছি শেষ সময়টার আর একটুও ভিডিও করা হলো নি। তো সেইটারই মন খারাপ নিয়ে একা বই নিয়ে মুখে ঢাকা নিয়ে বসেছি। আর এদিকে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তবে মুড়ি খাওয়ারটা আগে করে ফেলেছি ব্যবস্থা। এদিকে দেখো ইন্ডাকশানটাই করবো বলে ওই নতুন কড়াইটা নামিয়ে নিয়েছি। তো ভাবলাম যে নতুন বছর থেকেই শুরু করব, তারপরে দেখছি একটু অসুবিধে ছিল, তো ওই কারণেই আর কি এটা আবার করা। তো যাকগে, কী আর হবে, নতুন হোক আর পুরনো হোক। আর আমরা মেয়েরা দেখবে রান্নাঘরের জিনিস কেনাকাটা করতে বেশ ভালো লাগে আমাদের। তো আবার রান্না করতেও ভালো লাগে নতুন জিনিসে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের সব কেমন লাগে একটু বলো তো। আর এদিকে দেখো কুমড়োটা কেটেছি, কুমড়োটা এত পরিমাণ লাল রং সে কি বলবো, মানে হলুদ একটু অল্প দিলেই হবে। তো দেখো ওই পেকেওছে আর ভালো বীজগুলো পেকেওছে, ওই বীজগুলো রেখে দেবো। আর এইদিকে কুমড়োর তরকারি বসাচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো এই সময় কুমড়োটা ভালোই লাগে, অসময়ের কুমড়ো যাকে বলে, গাছেতে ছিল যেটা সেটা আর কি তুলে নেওয়া হয়েছে অনেক দিন আগে। তো ভাবছি করে দিই, না হলে হয়তো ভেতর থেকে যদি কোনো রকম পচে টচে যায় আবার। তো এটা বসিয়ে দিয়ে এদিকে দেখো কতগুলো বীজ বেরিয়েছে। তো এই বীজগুলো রেখে দেওয়া হবে, পরের বছর আবার লাগানো হবে। পরের বছর বলতে ওই বর্ষাকালের সময়। তো বীজগুলো পুষ্টও হয়েছে ভালো। তো মাকে বলছিলাম যদি এই বীজগুলো পুষ্ট না হয় তাহলে দিও, একটু সারিয়ে বড়া করা যাবে। বলছে বীজই হয়নি এবছর, আবার বড়া, অত বড়া খেতে হবে না, এগুলো কটা বীজ থাক পরের বছর লাগানোর জন্যে। আর এই যে আমাদের সোনামণিটা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এই যে টয়লেটে ঢুকে পড়লো। আর এদিকে আমি কাপড় জামা অনেক ভিজিয়েছি শরীরটা খারাপের জন্যে। কলকাতা থেকে আসার পর সেইভাবে জামা কাপড় বা কাচবাজ জামা কাপড় কাচা, মানে 4 জনের জামা কাপড়, 4-5 জনের, তো সবারই ময়লা হয়ে রয়েছে, সেগুলোই আর কি আজকে ভিজিয়ে দিয়েছি। আর ওদিকে জামা কাপড় কেচে রেখে এসেছি, এসে কুমড়োটা দেখো হয়ে গেছে। তো মাঝে মাঝে এসে নাড়া দিচ্ছিলাম, তো বেশ ভালোই হয়েছে। তো তরকারি সেভাবে ইন্ডাকশানে করা হয়নি, তো আজকেই প্রথম আর কি এই কড়াই দিয়ে তরকারি বানাচ্ছি। তো ভালোই হলো, টাইমটা একটু বেশি লাগে ঠিকই, তো কুমড়ো বানানোর ক্ষেত্রে ঠিক আছে। আর এদিকে দেখো অন্ধকারের মতো হয়ে আছে, মেঘটা কি মেঘলা। তো জামা কাপড় কেচেও আবার মনে হচ্ছে যে শুকাবে তো। আর এই যে দড়ি যে টানানো হয়েছে, এই দড়িটাতেই সব দিয়ে দেবো। তো নড়বড়ে হয়ে গেছে, ওদিকে কাঁচা বাঁশ বলে ডগটা একটা কোণ আর কি ভেঙে ভেঙে যাচ্ছে, একবার উল্টে গেছিলো সব দড়ি, আবার একবার দিয়েছে। তো এগুলো তো সোয়েটার টোয়েটার কাছাকাছি ব্যাপার আছে, ওগুলো তো ভারী জিনিস, তাই ভাবছি দেবো। আর যদি উল্টে যায়, এদিকটা একদমই রোদ নাই, তবুও এই দিকটাই দিচ্ছি, কারণ ওই দিকের বাঁশটা একেবারে হেলে আছে, যদি পড়ে যায় সেই ভয়ে। জলটা শুকিয়ে থাকলেও পরের দিনকে শুকিয়ে যাবে এই আর কি, একদিনে তো শোকায়নি এই শীতের সোয়েটারগুলো। আর এই যে দেখো আমার সঙ্গে এসেছে, এখন তো বইটা দেয়নি। আর একটা কি জানো তো, তোমাদেরকে খবরটা বলাই হয়নি, হচ্ছে অরিয়নের কিন্তু স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে। ওই যা রোল ছিল তার থেকে 2 এগিয়েছে আর কি। কী বলো তো, ওই রামায়ণের কঠিন কঠিন বানান আর অনেক কোশ্চেন, ওদের 4 পাতা করে কোশ্চেন দিয়ে দিয়েছিল, সেগুলোর থেকেই নাকি আসার কথা। তো সেভাবে বলে দেয়নি, তো ওইভাবেই আসে। আর কি বাতাস দেখো। তো সেই রামায়ণ, রামায়ণ না মহাভারত, মহাভারতের কোশ্চেনগুলো প্রচুর কঠিন থাকে, তো ওই হয়তো বানানে ভুল করেছে, আর অনেক আনকমন কোশ্চেন ছিল, সেগুলোই হয়তো ভুল করে ফেলেছে। তো ওই দুটো সাবজেক্টে একটায় 5 আর একটায় 9 কম পেয়েছে, ওই কারণে রোলটা অনেকটা পেছিয়ে গেছে। মানে আগের থেকে পেছোয়নি, আগের থেকে এগিয়েছে। তো এবারে মনে হচ্ছিলো একটু ভালো করতে পারতো। তো যাকগে, যা করেছে করেছে। আর এদিকে জানো তো, ওই লঙ্কা গাছগুলোতে জল দিতে মানা করেছি, সেই জল দিয়েছে, মনে হয় কিছু হয়ে গেছে, পাতাগুলো খসে যাচ্ছে। আর তারপরে দেখো এদিকে সবজি কাটছি, আর ওই ইন্ডাকশানে আজকে রাঁধতে হবে, সেই কারণে এদিকে কেটে বেটে নিয়েছি একটা তরকারি। তারপরে আবার মা শাকটা নিয়ে এলো বলে এখানে আর কাটতে বসেছি। এদিকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে করব কষা।
ফুলকপি ডিমে কষা করব, শাক ভাজা করব, আর কুমড়োর তরকারি একটু তো থাকছেই, আর একটু ডাল করব, বিরি কলাইয়ের ডাল করব। তো অনেকে তোমরা বিউলির ডাল বলো যেটা। আর এই যে দেখো এইদিকে রেডি করে নিয়েছি। এই যে কেমন হচ্ছে বাতাস দিচ্ছে দেখো, বাইরেতে ওই গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। একবার ঝাড় দিয়ে ওইদিকে সরিয়ে দিয়ে এসছি আবার। আর ছেলেটা ওইদিকে সাইকেল চালাচ্ছে, খেলছে, আর খালি ওর তারই কথা মনে পড়ছে, আদির কথা। আর এই যে দেখো কী সবজিগুলো কেটেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে ফুলকপি, আলু, আর ওই যে বেগুনগুলো দেখছো, ওগুলো ওই আমাদের সামনে যে জমিটা হয়েছে না বেগুন গাছগুলো, তার থেকেই তুলে আনা, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর দেখো প্রেশারটা কেমন কালো হয়ে গেছে। ওই ডিমটা শুকনো বাটিতে দিয়ে একটু তলায় জল দিয়ে সেদ্ধ করতে দিই। চলো দেখো ডিমের কষাটা বসিয়ে দিই। এদিকে ডিম ছাড়ানো হয়ে গেছে, ফুলকপিটা একটু হালকা ভেজে নেব, আর তার আগে ডিমটা ভেজে নিই আর কি। আর অরিয়নের স্কুলে রেজাল্টের দিনে কিন্তু অরিয়নকে বললুম যে যেতে, যে চল আমার সাথে, তুই রেজাল্টটা নিবি। বলছে আমি আর যাবো না স্কুলে। এখন এত টিভি দেখাতে, মানে টিভিটা আমি ওর পরীক্ষার সময়কে অফ করে দিয়েছিলাম, সেই মাসটাতে কেবলটা কেটেই দিয়েছিলাম। আর তারপরে পরীক্ষা হতে পরে নিয়েছি। আর এখন তো পুরো বই বন্ধ, পুরনো অঙ্ক বইগুলোই করাচ্ছি। আর ইংরাজি বইটা বলেছি এইগুলো পড়া সারা হলে তারপরে নতুন বই আসবে। তারপরে তো আছেই নামতা বই, নামতাগুলো তো ভালো করে মুখস্থ করতেই লাগবে। মুখস্থ আছে তবুও উল্টোপাল্টা বলে ফেলে, ওদের তো প্রতিদিন প্র্যাকটিস করাতে হয়, না হলে তো বাচ্চা মানুষ ভুলে যেতেই পারে। তো ওই আর কি। আর এমনিতেও ওকে বেড়াতে নিয়ে যাওয়া হয়নি আর কি কোথাও। এবছর কলকাতা নিয়ে গেছিলাম, ছুটি ছিল, তো আমারও যাওয়া হলো। পিসি বাড়ি কখনো যাইনি, তো এই প্রথমবারই গিয়েছিলাম। তো ফোন তো নিয়ে যায়নি, তো ছোট ফোন নিয়ে গেছিলো বাবা, তাই সেইভাবে ভিডিও করতে পারিনি যে পিসি বাড়িটা একটু তোমাদের দেখাবো, বা কলকাতায় কোথায় ঘুরলুম সেটা একটু দেখাবো। তো কলকাতায় গিয়ে আমার এত সেই মানে একটা ড্রেনের গন্ধে এমন মাথা হয়ে গেছিলো যে এসে বমি পায়খানা মাথা ধরা, মানে বমি পায়খানা হতে ওই সব মাথা ধরাটা কেটেছে তারপরে। তো তারপরে আমি ভিডিওটা দিয়েছি। তা আগের দিনেও তোমাদের বলেছি আমার শরীরটা খুবই অসুস্থ, এমনিতেও আমার শরীরটা অসুস্থ ছিল। তো আজকে একটু আমি সুস্থতা ফিল করছি আর কি। তো ভালো আছি এখন। আর এই দেখো এদিকে হচ্ছে যে ডিমগুলো ভেজে নিয়েছি, আর ফুলকপিটাও হালকা ভেজে নিয়েছি। পরে দেখো টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়েছি। আর তারপরে একটু লঙ্কা গুঁড়ি দিলাম, আর হচ্ছে জিরে, আদা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একবারে সব কষাচ্ছি। তো এই যে এই ইন্ডাকশানে করছি, দেখো উনানে যেরকম জাল দিয়ে একটু তাড়াতাড়ি হয় সেই রকম কিন্তু নয়। তবে এই যে এই জিনিসটা কিনেছি, এটা সাইজটা কিন্তু ঠিক এসেছে, এইটাই আর কি। না হলে হয়তো কি হতো, বেকার হয়ে যেত জিনিসটা। সব সময় তো একই আসেনি, আর সাইজটা দূর থেকে বোঝাও যায়নি যে এইটা কত সাইজ হবে। তো দেখো এদিকে ডিমগুলো কষানো হয়ে গেছে, ফুলকপি আলুটা তো সেদ্ধও হয়ে গেছে। পরে ডিমটা দিয়ে ঢাকা দিয়েছি, দিয়ে তারপরে আবার একটু জলও দিয়েছি। ফুলকপির থেকে যে জলটা বেরিয়েছিল তাতে সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু রসটা শুকিয়ে গেছিলো। তো একটুখানি গরম জল আবার দিলাম, তারপরে একটু সবজি মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই গরম মশলার থেকে আমার সবজি মশলার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তো বাড়ির সবাই খায়, তাদেরও খারাপ লাগে কোনো দিন বলেনি, তাই ওটাই দিই। আর এই দুই ভাই বোনের হচ্ছে দুষ্টুমি, ওকে কিছু একটা বলে রাগাচ্ছে, আর ও তো মানে কি আর বলবো, এই যে দেখছো মুখটা আর দেখাচ্ছে নি গো। এত ওর মানে বদমাইশি শুরু হয়েছে, সে কি আর বলবো। তো তারপরে দেখো এদিকে হচ্ছে যে স্নান টান করে রেডি। তো অনেকে সবারই ভাত খাওয়া হয়ে গেছে, আমি আর অরিয়নের বাপি খেতে আছি। তো ভাবলাম যে আজকে মঙ্গলবার দুটো বেগুনও পোড়াই। তো রান্না শেষে আবার পরে আর কি, এটা গ্যাসে দেখো পুড়িয়েছি একটা টমেটো আর দুটো বেগুন, এটাই এবার পর মাখবো, মেখে তারপরে আমরা খাবো আর কি। তো পরে মনে হয়েছে তো ওদের জন্য রাত্রেবেলায় আবার পুড়িয়ে দেবো। রাত্রেবেলাতেও গরম ভাত বেগুন পোড়া করবো ভাবছি আর কি। টমেটো দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু। আর এদিকে দেখো সব তরকারিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। শাক ভাজা হচ্ছে, আর হয়েছে আর কি। আর এই যে কুমড়োটা একটুখানি আছে, খাওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছি অল্প অল্প আছে। আর এই যে ডাল, আর এই যে ফুলকপি ডিমে কষা। তো একটা ডিম কম দিয়েছিলুম আমি ভাজা খাবো বলে, ডিম মানে অমলেট করে তরকারিটা দিয়ে খাবো। তো সেইটাই আর কি, অমলেটটা বানিয়ে পাশে রেখেছি। আর চলো ভাত খেয়ে নেবো। আর তারপরে দেখো এদিকে দুধ বসানো হয়ে গেছে। তো তারপরে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি ছাদে, ছাদে এই জামা কাপড়গুলো তুলতে। আর এসে দেখি এই যে বাসটা গেছে পড়ে,
তো মা কখন এসেছিলো, তারপরে বাসের মধ্যে আবার যে জামা কাপড়গুলো মাটিতে পড়ে গেছিলো সেগুলো আবার তুলে দিয়ে গেছে। আর তোমাদের বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন লাগছে। আর আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারিনি, তাই 2-3 দিন ছাড়া ছাড়া যেদিনকে আমার সময় হয়ে ওঠে সেই দিনই দিই। আর আমাদের দুষ্টুটা কি করেছে জানো তো, এই যে এই গাছগুলোতে বলেছি আজকে জল দিতে না করেছি, এত পরিমাণ ভর্তি জল দিয়েছে পুরো গাছ পচে যাওয়ার মতো। একেই তো সকালে বললাম যে সকালে দেখেছি যে গাছগুলোতে, লঙ্কা গাছটাতে এত জল দিয়েছে, এই দেখো এটাতে এত জল কেউ দেয়? এই জল প্রত্যেক দিন আমি ঢেলে ঢেলে যাই, দুপুরবেলার দিকে এসে এইভাবে জল দিয়ে গেছে। এই গাছটা আর হবে বলে মনে হচ্ছে যে একটুখানি ওকে বকতে হবে। আর গাছে তো গাছ ভর্তি ফুলের কুড়ি এসেছে, ফুললে এত সুন্দর লাগবে সে কি আর বলবো। আর এদিকে দেখো বাবা বাজার যাবে বলে ওই যে দূরে একটা জমি আছে, বাবা আর মা শাক তুলছে, ওইখানে শাকের জমি ওটা, শাক তুলে নিয়ে আসছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে দুয়ার ঘরে ঝাড় দেবো, আর কি করব। তো চলো আজকে আর ভিডিওটা সেইভাবে বড় করিনি, তো এগুলো নিয়ে নিচে যাই, গিয়ে আর অন্য কাজগুলো সারবো। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো। টাটা। টাটা।